বাংলাদেশ প্লাবিত। ফেনী নদীর ওই দিক থেকে আরম্ভ করে প্রায় অর্ধেক বাংলাদেশ প্লাবিত হয়ে গেছে আকাশ বন্যায়, এবং নদীর জল ত্রিপুরা থেকে যে জলটা আমরা ছেড়েছি, এদিকে ত্রিপুরা যায় যায় অবস্থা। ত্রিপুরা মানে এক বুক জলের নিচে। আমরা আতঙ্কিত যে সুন্দরবন তলিয়ে না যায়। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের আহ্বান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। খুব দুশ্চিন্তায় আছি যে সুন্দরবনের অনেকবারই আপনারা দেখেছেন আয়লা হয়েছে 2009-এ, তারপরে পরপর অনেকগুলো বড় বড় ঘটনা, বন্যা ঘটে গেছে। ফলে প্রায় এই সময়টায় বা পুজোর সময় এই যে একটা সময় খুব ক্রুশিয়াল। কিন্তু কথাটা হচ্ছে যে প্রতি বছর 50-60 কোটি টাকা করে এই নদী বাঁধে ব্যয় করেও, কোথাও কোথাও তারও বেশি ব্যয় করেও সুন্দরবনকে কিন্তু এখনও ঠিকমতো জায়গা রাখা যাচ্ছে না। জয়নগর দুটো ডিভিশন, জয়নগর 1-2, ওদিকে কাকদ্বীপ, ওদিকে বসিরহাট, এইসব বিভিন্ন ডিভিশনে সব মিলিয়ে প্রায় 150 থেকে 200 কোটি টাকার কাজ প্রত্যেক বছর হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে? সত্যিকার কি মেরামত হচ্ছে এই টাকার? কোথাও কোথাও ভালো ইঞ্জিনিয়াররা আছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের হাতে অত্যন্ত ক্ষমতা, তারা কোথাও কোথাও নিজে কাজ করার চেষ্টা করছেন, আর অনেক জায়গায় ঠিকাদার সংস্থার সঙ্গে প্যাক্ট হয়ে বা তাদের উপর আত্মসমর্পণ করে কাজ করেন। যার ফলে এটা আজকের না, সে বাম আমল থেকে আমরা দেখে আসছি। এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস বন্ধ না হলে সুন্দরবনে প্রত্যেক বছর এই 150 কোটি টাকা জলে যাবে। ধরে নিন প্রত্যেক বছরই জলে যাবে। এবং এটা কেন রাজ্য সরকার দেখবে না? কেন মুখ্যমন্ত্রী এটা নিয়ে হিসাব করবে না? এমনি তাদের তহবিলে টাকা নেই। তারপরে যদি এই অবস্থা হয়, এখনও বুলবুলির টাকা, তারপরে ঝড় না কিশোর কিসের একটা, তার টাকা এখনো দিতে পারেননি। যশ বা ইয়াস, তার টাকা গভর্নমেন্ট শোধ করতে পারেননি। ডিপার্টমেন্ট বলছে ওই টাকা আর মানে আসছে না, মানে এত আগে কাজ হয়ে যাওয়ার পরে তারা টাকা পাচ্ছে না, তাদের সেই টাকা দেওয়া হবে না। এখন 2-4 পয়সা যা আসছে, এখন এই নতুন মানে এমার্জেন্সি কাজ করানো হচ্ছে। এই যে প্রক্রিয়া, এই করে করে সুন্দরবনটা সর্বনাশ হয়ে যাওয়ার পথে। এই তো কুমিরমারিতে ভয়ঙ্কর ধস নেমেছে। কুমিরমারিতে আমার ধারণা বিগত 20 বছরে কমপক্ষে 50-60 কোটি টাকা শুধু কুমিরমারি একটা গ্রাম পঞ্চায়েতকে রক্ষা করতে ব্যয় হয়েছে লাস্ট 20 ইয়ার্স। করা যায়নি। সাতজালিয়া, এগুলো সব থেকে ভাঙ্গন প্রবণ এলাকা। সাতজিলায় ওরকম দেখবেন লাস্ট 20 বছরে 100 কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু কিছু করা যায়নি। লাক্স বাগান, এদিকে জেলিয়াখালি, এই সমস্ত বিভিন্ন এলাকাগুলো সাংঘাতিকভাবে জাস্ট একদম প্রায় 15-20 দিন জলের তলায় থাকে। এখানকার মানুষের দুরবস্থা দেখলে চোখে জল আসার মতো অবস্থা। অনেক সময় সুন্দরবন থেকে বাঘ এসে এদের রান্নাঘরে দাঁড়িয়ে থাকে। এরকম বহু খবর আপনারা দেখেছেন, বহু করেছেন। ইদানিং বাঘ বেরোনোর ব্যাপারটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে, অনেকটা দেখা যাচ্ছে না। তার কারণ হলো ফেন্সিং দেওয়া হয়েছে প্রচুর এলাকায়, নদীর দিকে জঙ্গলে ফেন্সিং দেওয়ার ফলে বাঘ ফেন্সিং টপকে আর আসতে পারছে না। যাই হোক, আবার সুন্দরবনের বাঘ বেড়েছে না কমেছে সেটা নিয়েও এখন যথেষ্ট
বিতর্ক রয়েছে। হ্যাঁ, কটা বাঘ আছে এটা এখন আর বলা যাচ্ছে না। একটা সময় পায়ের ছাপ মেপে দেখে তার থেকে একটা সংখ্যা পাওয়া যেত। তারপরে তো আস্তে আস্তে দেখা গেল যে প্র্যাকটিক্যালি কিছুই আর হচ্ছে না, মানে সেই গণনার পদ্ধতিটাই আর নেই। এখন সাইটিং থেকে কটা সাইটিং হলো সারা বছরে, তা একটা বার তো 5বারও দেখা যেতে পারে। যাই হোক, সুন্দরবনের অবস্থা খুবই খারাপ। তারপরে এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির ফলে বাংলাদেশের অর্ধেক তলিয়ে গেছে। আমাদের সুন্দরবন যদি এইভাবে তলিয়ে যায়, এটা মানে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারে। যদিও আমাদের সরকার এবং দপ্তর খুব সতর্ক আছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও ওরা, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়াররা, এসওরা সবাই প্রায় এখন ঘরবাড়ি ছেড়ে এই এলাকায় থাকছেন। তারা যথেষ্ট খাটছেন, যথেষ্ট সতর্ক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেরামতির কাজের ক্ষেত্রে রয়ে গেছে একটা নেক্সাস। সেই জায়গাটা, সেই নেক্সাস না ভাঙতে পারলে ওই কতিপয় কতিপয় ধরা আছে কন্ট্রাক্টর, তারাই কাজ করেন এবং 60-40-এ ভাগ হয়ে যায়। হ্যাঁ, 60% কন্ট্রাক্টর পায়, 40% সমস্ত ডিপার্টমেন্ট পায়। এইসব অভিযোগ আমাদের প্রায়ই আসে। এটা আজকের নয়, পুরনোভাবে এইভাবে চলে আসে এবং অধিকাংশ এই বড়ো কন্ট্রাক্টরদের কাজ করে না। এই কাজগুলো ছোট কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করানো হয়। করানোর পরে যে বড় যে এলাকাটা নিয়ে আলাদা টেন্ডার হয়ে, আলাদা বিল হয়ে পাস হয়ে, সেটা বা ওয়ার্ক ডান বলে বিল করে পাস করে নিয়ে ভাগ করে নেওয়া হয়। এই প্রক্রিয়া আগে থেকে একটু কমেছে অনেকটা। এখন এই ইন্দ্রজিৎবাবু এবং তার টিম আসার পরে এরা কাজটা দেখে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কথাটা হচ্ছে, এরা জানেন যে কিছু কিছু কন্ট্রাক্টর এত ক্ষমতাশালী যে তাদের স্পর্শ করার ক্ষমতা এদের থাকে না। এবং তারা বিভিন্ন এলাকা দখল করে থাকে। সেই এলাকা দিয়ে ইঞ্জিনিয়াররা গাড়ি নিয়ে গেলে তাদের রাস্তায় আটকে দেওয়া হয়, ফোর্স করা হয়, একদম প্রায় অরক্ষিত অবস্থা। যাই হোক, আমরা চাই সুন্দরবন বাঁচুক, সুন্দরবনের কাজ ভালো করে সবাই করুন এবং যারা কাজ করছেন তারা ঠিক মতো টাকা পেলে তারা আরও ভালো কাজ করবেন এবং এটাই প্রত্যাশা যে বাকিতে কাজ করালে তার ফাঁকিতে পড়তে হবে। যাই হোক, আমি মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।